18 মাস হাম টিকা দেয়নি খুনি ইউনূস, 100টারও বেশি শিশু মারা গেছে গত কয়েকদিনে হাম রোগে আক্রান্ত হয়ে। প্রশ্ন হচ্ছে এর জন্য দায়ী কে? এবং 600 কোটি টাকা হাম টিকার বাজেট ইউনূস এবং তার সাঙ্গুবাঙ্গুরা লুটপাট করে খেয়ে ফেলছে। এখন এতগুলা শিশু যে মারা গেছে এবং হাম রোগে আক্রান্ত যারা বর্তমানে ভবিষ্যতে মারা যাবে, এই মৃত্যুর দায়ভার কি বিএনপি এড়াতে পারবে, জামাত এড়াতে পারবে? কারণ এই খুনি ইউনূস যখন ক্ষমতায় বসে বিএনপি জামাত এই খুনি ইউনূসকে সমর্থন জানিয়েছে এবং তারা মাঠের রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগ কিন্তু মাঠের রাজনীতিতে নাই এবং ইউনূসকে সমর্থন জানায় নাই। তাই এই দায় আওয়ামী লীগের গায়ে আসে না, বিএনপির গায়ে আসে, জামাতের গায়ে আসে। এবং বাংলাদেশের মিডিয়া কি এই দায় এড়াতে পারে? এই যে শিশুরা মারা গেল, এই দায় কি বাংলাদেশের মিডিয়া এড়াতে পারে? পারে না। তারা একটা নিউজ করলো না 18 মাসে এই বিষয়ে, তারা এখন চুপ হয়ে গেছে। মিডিয়া এখন গোলাম হয়ে গেছে, হলুদ মিডিয়া, গদি মিডিয়া হয়ে গেছে তারা এখন। তো যাই হোক, এবং কোথায় আজকে সেই সুশীল মারানির সন্তানরা যারা টকশোতে বড় বড় কথা বলছে, শেখ হাসিনার পান থেকে চুল ভুল হইলে গিয়েই তারা বড় বড় কথা বলতো, অনেক সমালোচনা করতো, সেই সুশীল মারানির সন্তানরা আজকে কোনো কথা বলে না। এবং বিএনপি বর্তমানে শেখ হাসিনার উপর দায় চাপানোর চেষ্টা করছে। তারা বলছে শেখ হাসিনা নাকি গত 8 বছর ধরে তিনি কোনো হাম টিকা দিচ্ছেন না, অথচ জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা থেকে শেখ হাসিনাকে এই টিকা এবং হাম টিকা সঠিক সময়ে প্রদান করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। তো বিএনপি এই মিথ্যাচার করার কারণ কি জানেন? কারণ যদি ইউনূস ব্যর্থ হয়, ইউনূসের এই বদনাম দেখা যায়, শেখ হাসিনা সব জায়গায় সফল, তাহলে বিএনপি জামাত বা এই ইউনূস বাহিনী এগুলো সব তো একই গোয়ালের গরু। তো মুদ্রার এই পিটার ওপিট, এগুলো সব স্বাধীনতা বিরোধী। তো তাদের তো বদনাম হয়ে যায়। শেখ হাসিনাকে জনগণ আবারও চায়, এখন গণহারে হয়ে গেছে, মানে সবার মুখে মুখে আমরা শেখ হাসিনাকে আবারও চাই বাংলাদেশে। কারণ শেখ হাসিনা থাকতে বাংলাদেশ শান্তি ছিল। বর্তমানে বাংলাদেশ চুরি, ছিনতাই, হত্যা, গুম খুন, লুটপাট, চাঁদাবাজি, নারীদের নিরাপত্তা নাই, কারখানা নিরাপত্তা নাই, সর্বত্র ভীতি হওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন সন্ধ্যার পরে বাসার বাইরে যেতে ভয় পায়। কাজে এই বাংলাদেশে এখন আবারও শেখ হাসিনাকে দরকার। এটা বাংলাদেশের গণমানুষের দাবি, কোটি কোটি মানুষের দাবি, যার কারণে এখন বিএনপি জামাত একসাথে হয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আসলে এদের রাজনীতি হচ্ছে প্রোপাগান্ডা ভিত্তিক। এদের ইতিহাস জামাতের খুব ভয়ঙ্কর। তারা 31-30 লক্ষ মানুষকে হত্যায় সহযোগিতা করছে এবং বিএনপির বাংলাদেশের কোনো অবদান বিএনপির নাই। তারা 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশকে 5 বছরে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। তো বাংলাদেশের জনগণ 2009 সালে এমনি 70-80% ভোট শেখ হাসিনাকে এমনি দেয় নাই। তো আজকে সেই ঘটনা আবারও পুনরাবৃত্তি হলো। বাংলাদেশের 80%, 70 থেকে 80% মানুষ এখন আবারও শেখ হাসিনাকে চায়। তো যাই হোক, বাংলাদেশের জনগণ এখন বুঝুক যে আমি বলেছিলাম, মনে আছে শেখ হাসিনা ক্ষমতায় থেকে চলে যাওয়ার কিছুদিন পর বলছিলাম না, হায় রে মেধাবী, হায় রে মেধা প্রতিবন্ধীরা, দেশটা বাজাইলি 12টা, কি পাই তোরা কি হারাইলি, শেখ হাসিনা কি ছিল একদিন ঠিকই বুঝবি। আজকে ঠিকই জনগণ বুঝতেছে না, হারে হারে বুঝতেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল। শেখ হাসিনার সময় জ্বালানির জন্য মাইলের পর মাইল লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো না। 5-6 ঘন্টা লাগে 2 লিটার 200 টাকার তেল কিনতে। 200 টাকার তেলের বেশি এখন দেওয়া হচ্ছে না। পেট্রোল পাম্পে এখন অনেকেই মুশিরি টানিয়ে শুয়ে যায়, পরের দিন সকালে উঠে তারা তেল নিবে। তো যাই হোক, আজকের এই বাংলাদেশের জন্য কারা দায়ী? আজকে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, সার পাচ্ছে না।